আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজকে আরও একটি রেসিপি নিয়ে এসেছি। আজকে তৈরি করব সিলেটের ঐতিহ্যবাহী পিঠা নুনগড়া পিঠা বা নুনিয়া পিঠা, আর এটিকে অনেক অঞ্চলে মশলা পিঠাও বলা হয়। এক এক অঞ্চলে এক এক নামে পরিচিত। খুবই অল্প উপকরণে এই নুনগড়া পিঠাটি তৈরি করা যায়, খেতে কিন্তু খুবই মজার। একবার এই পিঠাটি না তৈরি করলে বুঝতেই পারবেন না। নুনগড়া পিঠাটি তৈরি করে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি নর্মাল পানি 1.5 কাপ। এখানে আমি মেপে 1.5 কাপ পানি দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। এখানে আমি যেহেতু শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করব, সেই জন্য জালটা আমি বুঝিয়ে দিয়েছি, কিন্তু অতিরিক্ত জাল দিলে আপনারা খেতে পারবেন না। যেরকম খেতে পছন্দ করেন ওই অনুযায়ী জাল দিয়ে দিবেন। এখন আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ভাজা জিরা গুঁড়া, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া। যেহেতু এখানে আমি কাঁচামরিচও ব্যবহার করেছি, ওই অনুযায়ী আমি শুকনো মরিচের গুঁড়াটাও ব্যবহার করেছি। এখন আমি পানিটা 2 থেকে 3 মিনিট জাল করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি আমি এখানে 1.5 কাপ শুকনো চালের গুঁড়া। আর ভিজা চালের গুঁড়া দিলে পানির পরিমাণটা আর একটু কমও লাগতে পারে। অল্প অল্প চালের গুঁড়া দিয়ে আমি পানির সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, আর চুলার আঁচটা লো থেকে একটু বাড়িয়ে রেখেছি। এখন নাড়াচাড়া করে আমি মশলার সাথে খুব সুন্দর করে চালের গুঁড়াটা মিশিয়ে নিয়েছি, আর চুলার আঁচটা একদম লোতে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিট ঢেকে রেখে দেব। এখন আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ ধনেপাতা কুচি। চেষ্টা করবেন ধনেপাতা কুচিটা নামানোর একটু আগ মুহূর্তে দিতে, তাহলে দেখবেন ধনেপাতার ঘ্রাণটা থেকে যাবে আর কাঁচা কাঁচা ভাবটাও থেকে যাবে, দেখতে খুবই সুন্দর লাগবে। এখন আমি ডোটা চুলা থেকে নামিয়ে গরম থাকা অবস্থায় খুব ভালো করে মথে নিচ্ছি। চেষ্টা করবেন ডোটা হাতে সহ্য করা যায় এরকম গরম থাকা অবস্থায় মথে নিতে, তাহলে দেখবেন ডোর মধ্যে আর গুটি গুটি হয়ে যাবে না। গরম থাকা অবস্থায় ডোটা মথে নিলে ডোটা খুবই স্মুথ হবে, আর পিঠাগুলো খুব সুন্দর করে ফুলবে। এখন আমি সম্পূর্ণ ডোটা গোল শেপ দিয়ে নিয়েছি, আর অল্প ময়দা অথবা চালের গুঁড়া ছিটিয়ে পাতলা একটা রুটি তৈরি করে নিতে পারেন। আমি এখানে অল্প একটু ময়দা ছিটিয়ে রুটিটা তৈরি করে নিচ্ছি, আর এই রুটিটা রেগুলার যে রুটি তৈরি করি ওই রুটির মতোই পাতলা করে রুটিটা তৈরি করে নিতে হবে। এখন আমি একটা কেকের মোল্ড নিয়েছি, ওই মোল্ড দিয়ে আমি পিঠার শেপ দিয়ে কেটে নেব। এভাবে কেটে নিলে দেখতে খুবই সুন্দর লাগে। আপনাদের হাতের কাছে যা কিছু আছে তা দিয়ে কেটে নিতে পারেন, অথবা এমনিও গোল গোল করে শেপ দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এই শেপগুলো সাইড করে রেখে দেব, আর অসমান অংশগুলো আমি আবারও রুটি তৈরি করে কেটে নেব। এগুলো কিন্তু আর ফেলে দেব না, আবারও রুটি তৈরি করে সুন্দর করে কেটে নেব। আর দেখেন পিঠাগুলো দেখতে কত বেশি সুন্দর লাগছে। একই প্রসেসে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এখন এগুলো ভেজে নেওয়ার পালা। চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ সাদা তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি, আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে দিয়েছি। এক এক করে পিঠাগুলো দিয়ে দিবেন, আর দেখবেন সাথে সাথে পিঠাগুলো ফুলতে শুরু করবে। তেলের মধ্যে আমি অল্প অল্প করে পিঠাগুলো দিয়ে আমার পছন্দ মতো করে ভেজে নেব, আর এই পিঠাগুলো হালকা একটু মুচমুচে করে ভেজে নেবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। পিঠাগুলো ভাজতে খুব বেশি একটা সময়ও লাগে না, 2 থেকে 3 মিনিটের ভিতরে দেখবেন অনেকগুলো পিঠা একসাথে ভেজে নেওয়া যাবে। আমি একদিক দিয়ে পিঠাগুলো উঠাচ্ছি আর অন্য দিক দিয়ে পিঠাগুলো দিয়ে দিচ্ছি, দেখবেন সাথে সাথে অনেকগুলো পিঠা হয়ে যাবে।
চুলার আঁচ কিন্তু কমানো যাবে না, চুলার আঁচ বাড়িয়ে রেখে এই পিঠাগুলো ভেজে নিতে হবে। তেল যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু পিঠাগুলো ফুলতে পারবে না। চুলার আঁচটা বাড়িয়ে রেখে দিলে দেখবেন তেলটাও গরম থাকবে, পিঠাগুলো খুব দ্রুত ফুলে উঠবে। একই প্রসেসে সবগুলো পিঠাই আমি ভেজে নিয়েছি। আর দেখেন পিঠার কালার যেরকম সুন্দর এসেছে, খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। আর এই পিঠাটা কিন্তু সবাই খেতে পছন্দ করবে আমার মনে হয়। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।